দ্য লেজেন্ড অফ টার্জান মুভির এই দৃশ্যে দেখা যায় কঙ্গো নদীর ওপর দিয়ে একটি স্টিমবোট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চারপাশে শুধু ঘন জঙ্গল আর উঁচু পাহাড়। জেন পোর্টার নৌকার ডেকে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। কিন্তু কিছুক্ষণ পর একজন সশস্ত্র লোক তার সামনে এসে দাঁড়ায়। লোকটির আচরণ দেখে জেন বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। লোকটি জেনকে ধরে ফেলার চেষ্টা করলে জেন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয় এবং দ্রুত ডেকের একপাশে দৌড় দেয়। পিছনে লোকটি তাকে ধাওয়া করতে থাকে। পরিস্থিতি থেকে বাঁচার আর কোনো উপায় না দেখে জেন হঠাৎ নদীতে ঝাঁপ দেয়। নদীর প্রবল স্রোতের মধ্যে জেন প্রাণপণে সাঁতার কাটতে থাকে। কিছুক্ষণ পর সে নদীর তীরে উঠে আসে। চারপাশে অদ্ভুত সব পশুর ডাক শোনা যাচ্ছিল, আর বারবার তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। হাঁটতে হাঁটতে জেন একটি সুন্দর উপত্যকায় পৌঁছে যায়। হঠাৎই ছায়ার আড়াল থেকে কয়েকটি বিশাল গরিলা বেরিয়ে আসে এবং তাকে ঘিরে ফেলে। জেন ভয় পেলেও শান্ত থাকার চেষ্টা করে। সে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করে না। কিছুক্ষণ পর একটি বড় সিলভার ব্যাগ গরিলা তার সামনে এসে দাঁড়ায়। কয়েক মুহূর্ত নীরবে জেনকে পর্যবেক্ষণ করার পর গরিলাটি তাকে আক্রমণ করে না। রাত নেমে এলে গরিলারা কৌতূহল নিয়ে জেনকে দেখতে থাকে। এমনকি একটি ছোট গরিলাও তার কাছে এসে তাকে স্পর্শ করে। ধীরে ধীরে গরিলারা জেনকে নিজেদের মধ্যে গ্রহণ করে নেয়। কিন্তু এদিকে বিপদ এখনও শেষ হয়নি। দূরে মশালের আলো দেখা যায়। সশস্ত্র লোকেরা জঙ্গলের ভেতর দিয়ে জেনকে খুঁজতে এগিয়ে আসছে। বিপদের আভাস পেয়ে সিলভার ব্যাগ গরিলাটি জোরে গর্জন করে ওঠে। সঙ্গে সঙ্গে অন্য গরিলারাও সতর্ক হয়ে যায়। আর জেন আতঙ্কিত চোখে সামনে তাকিয়ে থাকে, কারণ অন্ধকারের মধ্যে মানুষের পদচারণার শব্দ ক্রমশ কাছে আসতে থাকে।